হ্যালো বন্ধুরা, তো নিয়ে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো রোজকার দিনের মতো আজকেরও আমার মাথায় চিন্তা ছিল যে আজকে আমি দুপুরে কী রান্না করব। তারপর ভাবলাম যে আজকে পোয়া মাছটা রান্না করি। তো পোয়া মাছের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আর পোয়া মাছটা কিন্তু একটু নরম হয়, এর জন্য মাছটা যখন ভাজতে হয় তখন কিন্তু একটু চালের গুঁড়ো দিয়ে নিলে মাছটা একটু শক্ত হয় বা ভালো হয়। চালের গুঁড়ো বা ময়দা এগুলো ব্যবহার করতে পারেন। তো আমি প্রথমে মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, তারপর একটু চালের গুঁড়ো দিয়েও মাখিয়ে নিয়েছি। এরপর একটি কড়াই বসিয়ে দিলাম চুলাতে। তো তেলটা যখন গরম হয়ে আসবে তখন এক এক করে মাছগুলো ভেজে নিতে হবে। তো মাছগুলো কিন্তু একটু ভালো করে ভেজে নেবেন, মানে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর মাছটা চালের গুঁড়ি দেওয়ার কারণে কিন্তু মাছটা এখন আর উল্টাতে সমস্যা হবে না। আর যদি এখানে চালের গুঁড়ি যদি ব্যবহার না করেন তাহলে কিন্তু মাছটা নরম হয়ে যাবে, তখন উল্টাতে গেলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো মাছ কিন্তু আমার ভাজা শেষ। এদিকে যে মশলাটা আমি ব্যবহার করব সেটাকে গুলে রাখছি। তো কিছুটা জল দিয়ে দিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর 3 চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে এটাকে একটা বাটারের মতো করে রেখে দেবো 30 মিনিট। তো এটাকে করে রেখে দিলাম পাশে। এখন আলুগুলো ভেজে নিচ্ছি। মাছ আমি আলু দিয়ে রান্না করব। তো আলু কিন্তু ভাজা শেষ। এরপর একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। এরপর অল্প পরিমাণে জিরে দিয়ে দিয়েছি আর দারুচিনি, এলাচ। তো আমার হাজব্যান্ড আবার কালো জিরে পছন্দ করে না, এর জন্য কালো জিরেটা একটু কম দেব, এই কারণে জিরেও দিয়েছি। এই মাছটা কিন্তু কালো জিরে ফোড়ন দিয়েও রান্না করলে কিন্তু চমৎকার স্বাদ হয়। তো তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে বাদামি করে ভেজে নিতে হবে। আর এই পোয়া মাছের কিন্তু কালো জিরা ফোড়ন দিলে কিন্তু মাছের টেস্টটা কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। আর পোয়া মাছটা কিন্তু সামুদ্রিক মাছ, পোয়া মাছের কিন্তু অনেক গুণাগুণ রয়েছে, অনেক ভিটামিন রয়েছে। আর পোয়া মাছটা বেশি একটা কাটা নেই, এর জন্য সকলেই পছন্দ করে। তো এখানে খুব সামান্য পরিমাণে কয়েকটা কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরা আমার হাজব্যান্ড পছন্দ করে না, তার জন্য। তো তারপর কালো জিরা আর জিরা যখন পেঁয়াজটা বাদামি হয়ে যাবে তখন সেই মশলাটা যেটা জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো এখন এই সময়ে চুলার হিটটা একটু বাড়িয়ে দিবেন, তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। তো এই যে দেখেন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আলু। আলু দিয়ে কিন্তু আরও 10 মিনিট কষাতে হবে। আর আলু দিয়ে কিন্তু যদি না কষান তাহলে কিন্তু আলুগুলো খেতে ভালো লাগে না। এর জন্য মশলার মধ্যে আলু দিয়ে আরও 5 থেকে 10 মিনিট কষিয়ে নিতে হয়। তো এই যে আলু দিয়ে আমি কষিয়ে নিলাম, তেলটা কিন্তু উপরে চলে আসছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে আমি ঝোলের পরিমাণটা একটু বেশি রাখবো, কারণ আমি পোয়া মাছের পাতলা ঝোল রান্না করতে যাচ্ছি। তো এর জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি গরম জল ব্যবহার করেছি, কারণ গরম জল ব্যবহার করলে কিন্তু তরকারির স্বাদটা ভালো হয়। আর আমি তো আগের ভিডিওতেই বলেছিলাম যে গরম জল যদি আপনি ব্যবহার না করেন তাহলে কিন্তু আলুগুলো শক্ত হয়ে যেতে পারে। তারপর জলটা যখন ফুটে উঠলো তখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। এবার মাছগুলো দিয়ে আরও কিছু সময় জাল করে নিতে হবে। তো মাছের কিন্তু দেখতে জাল হয়ে গেলে কিন্তু দেখছেন কি সুন্দর একটা চমৎকার কালার কিন্তু চলে এসেছে মাছের ঝোলের। আর এখানে কিন্তু এই মাছের ঝোলটার কালারটা তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর এসেছে। এবার আরও কিছু সময় জাল করে নিতে হবে। ঝোলটা যখন পরিমাণ মতো টেনে আসবে তখন নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো সে এখন দেখছি যে আলুগুলো সিদ্ধ হলো কিনা। আলু কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আরও কিছুটা সময় জাল দিয়ে দেব। এরপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো। তো এবার জিরের গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে 3 থেকে 5 মিনিট জাল করে নিতে হবে। তো আমি 3 থেকে 5 মিনিট জাল করে নিলাম। আর এই পোয়া মাছের কিন্তু আলু দিয়ে তো রান্নাটা দেখলেন, আলু মাছ সব মাছের সাথেই কিন্তু আলুটা খুব বেশ ভালো যায়। আলুর সাথে কিন্তু পটল দিয়েও রান্না করলেও কিন্তু স্বাদ লাগে। তো আমি আরেকদিন আলু পটল দিয়ে রান্না করব পোয়া মাছ। তো সেই রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এখন মাছ রান্না শেষ, মাছটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মাছের কিন্তু কালারটা কি চমৎকার এসেছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। আমি কিন্তু দুপুরে এটা দিয়ে ভাত খেয়েছি, অনেক সুস্বাদু হয়েছে, টেস্টি হয়েছে খেতে। আর মাছের কালারটা একবার দেখেন। আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার ভিডিওটি শেয়ার